শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন আজ। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের উদ্ভাসিত আলোয় যখন আলোকিত সোনার বাংলার স্বাধীনতা, ঠিক তখনই ঘাতকের হিংস্র বর্বরতায় জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল 7টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। সামরিক, বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? সকাল থেকেই আসলে এখানে কড়া নিরাপত্তা পাহারা নেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার পাহারার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশাপাশি এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এরপরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এবং তারপরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করা হয়। বিশেষ করে বিজয়ের দ্বার প্রান্তে আসার ঠিক দুদিন আগে শহীদ বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যার যেই কর্মযজ্ঞ, যে নৃশংসতা, যে বর্বরতা দেখানো হয়েছে, বিশেষ করে হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে রাতের অন্ধকারে শিক্ষক, সাংবাদিক এবং এই দেশের যে আপামর বুদ্ধিজীবী যারা দেশটাকে গঠন করার বা একটা স্বাধীন দেশের ভিত্তি নির্মাণের জন্য যে বুদ্ধিদীপ্ত যে মানুষগুলো, সেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের স্মরণেই আজকের এই বুদ্ধিজীবী দিবসের এই আয়োজন। এবং এখানে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদনের পরে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের পরে এখন আসলে বলা যায় যে সর্বস্তরের মানুষের জন্য এই স্মৃতিসৌধটি এবং সাভার এই বুদ্ধিজীবী সমাধিস্থলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশা, ব্যক্তি মানুষ কিংবা সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা পর্যায়ক্রমিকভাবে এই সৌধে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন, যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন মাতৃভূমির জন্য, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। ঠিক বিজয়ের প্রাককালে তাদেরকে স্মরণ করবে গভীরভাবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং এখন আসলে উন্মুক্ত করা হয়েছে সবার জন্য এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার এক রিকশায়
গা সিপকে বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কও তো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।